এই দেখো আমার মাথা পুরো ভরে গেছে বরফে, গা ঝাঁকা দিয়েছি। মামানকে ধরো, দেখতে পাচ্ছ মাথায় পুরো বরফ ভরা। ব্লগটা দেখো অবশ্যই, ব্লগটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। যারা চ্যানেলে আজকে নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম মজার মজার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকবে। ওয়াও, রিয়েলি দারুণ লাগছে, দারুণ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। তো আমরা এখন জাস্ট লাচুংয়ের এই হোটেল থেকে চেক আউট করছি। আবার এখানে আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালি ঘুরতে। ঘুরে এসে এখানে লাঞ্চ করে তারপরে কিন্তু আবার গ্যাংটকে রিটার্ন করব। তো চলো আজকে ট্রিপটা শুরু করা যাক। আমি রেডি হয়ে গেছি, মোহরও রেডি হয়ে গেছে। তারা তোমাদেরকে মোহরকে একবার দেখিয়ে, এই যে মোহর রেডি হয়ে গেছে। হাই বলো বাবান, সবাইকে হাই বলে দাও। কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা, কেমন ঠান্ডা, হ্যাঁ কেমন ঠান্ডা, ঠান্ডা। তো এই যে আমাদের হোটেলটা লাচুং রিজেন্সি। খাওয়া দাওয়া কিন্তু একদম ভালো না, থাকার জন্য ঠিক আছে, বাট এখানে আসতে গেলে নিজেরা কিন্তু কিছু ফুড অবশ্যই ক্যারি করতে হবে, কিছু ড্রাই ফুড, কেক, বিস্কিট, এগুলো। আজকের ব্লগটা না একদমই অন্যরকম। অন্যরকম বলছি কেন, সেটা তোমরা ব্লগটা আস্তে আস্তে দেখতে শুরু করলেই বুঝতে পারবে। হ্যাঁ বুঝতে পারছি আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমার একটা পার্টও এডিট করার সময় মনে হয়নি যে এই পার্টটা আমি বাদ দিয়ে দিই। আমার মনে হয়েছে যে প্রত্যেকটা অংশই যদি রাখতে পারি তাহলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগবে। জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমরা আজকে সারাটা দিন যে কত আনন্দ করেছি এই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ভেরি এক্সাইটেড। বরফ দিয়ে খেলতে যাচ্ছি, হাত টাত না পুরো জমে গেছে। তাড়াতাড়ি করে পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। বাবারে বাবা, না এদিক দিয়ে আসো, দাঁড়াও, চলো 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 চলো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে। চারপাশে সুন্দর পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে আমাদের আজকের জার্নি কিন্তু শুরু হয়ে গেল। গতকাল রাতে যেখানে জল পড়েছিল রাস্তায়, আজ সকালবেলা দেখতে পাচ্ছি সেই জল সব জমে বরফ হয়ে গেছে। সত্যি এমন দৃশ্য কি আমরা রোজ রোজ দেখতে পাই? পায়েরে পুরো চিলিং কোল। এই দেখ বাবা কত ইয়াক, বাবা এই দেখ, এই দেখ কতগুলো ইয়াক, বরফ আর বরফ, বরফ আর। ওই দেখ বাবা চারিপাশে বরফ খালি, ওই দেখ, ওয়াও কি বিউটিফুল লাগছে। পাহাড়গুলো সাদা হয়ে যাচ্ছে। এখানে এখন কোনো নেটওয়ার্ক কভারেজ নেই, আর মোহর ফোনটা এখন চেপে ধরেছে, বলছে আর ভিডিও করতে দেবো না, আর না, এখন আর না, আমার ভ্যালিতে গিয়ে। এখন আমরা আর কোনো কিছু খাওয়া দাওয়া করছি না গাড়ির মধ্যে, যেহেতু একটুখানি গোল 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 রাস্তা। মোহর বলছে ওখানে গিয়ে নামি তারপরে খাবো, তো ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। মোহর ক্রিম মেখে আসেনি, এখন গাড়িতে বসে হালকা করে একটুখানি ক্রিম ট্রিম মাখিয়ে দিলাম, গালগুলো একটু সাফ সাফ করে দিলাম। বরফ 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 বরফ, দেখো আমার পেছনে খালি বরফ আর বরফ। হ্যান্ড গ্লাভস নেই তোমার? তোমার হ্যান্ড গ্লাভস যখন পড়তে বলেছিলাম তখন তুমি পরোনি, এখন আবার পরে পড়বে। না না না, পরে পরে পরে, গাড়ি আসছে কিনা রোডে একটুখানি খেয়াল রেখো। দেবো মা, দেবো, বরফ না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেখো এখান থেকে এরকম করে নেয়, দেখো দেখো দেখো, আসো আসো আসো, এই নাও এই নাও এই নাও এই নাও এই নাও, বরফ না বরফ না বরফ না, ইয়ে ও ঠান্ডা, হাত জমা গেল। মোহন গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে। ইটস ওকে ইটস ওকে ইটস ওকে, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। এই হেভি হেভি বরফ আছে, হেভি বরফ আছে। ইয়ে এই ওই জায়গাগুলো কি সুন্দর গো, ওই জায়গাগুলো। আরে আমাকে আমাকে দিও না, কি করছে এরা দেখো। কি সুন্দর লাগছে গো, এই জায়গাটা হেভি লাগছে, হেভি লাগছে, হেভি 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 লাগছে, হেভি মজা হচ্ছে। ড্রাই বরফ না, চলো 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 চলো, রান 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 বাবা রান।
বরফের মধ্যে থেকে রান। উফ, এখানে কি করবে? এখানে এখন খেলতাম না, আমরা আরো বরফে যাবো বাবা। চলো, হাত পা জমে যাচ্ছে, শিগগির চলো। রান 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 ফ্রম হিয়ার, রান রান রান। জাস্ট ওয়াও ওয়াও। চলো 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 চলো, গাড়িতে চলো, গাড়িতে চলো। পাপা গাড়িতে চলে গেছে, চলো। না 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 না, আবার পরে। তাহলে তুমি বলো কোথায় এসেছি আমরা? জিওল, জাস্ট হেভি লাগছে। দেখো সব ফটোশুট চলছে। অসাধারণ ভিউ, অসাধারণ। অনেক অনেক ড্রাই বরফ, অনেক মিষ্টি বরফ। বৃষ্টি মিন্স হার্শ নয়, হেভি লাগছে। ও আমার তো মনে হচ্ছে এখানেই বসে ফটোশুট করি, কি দারুণ। হাতটা পুরো জমে গেছে। দেখো আমাদের সাথে সাথে তোমরাও ভিউটা এনজয় করো। আমি লিটারালি চিল্লাচ্ছি কারণ কি আমার দাঁত টাত পুরো জমে যাচ্ছে। এই যে হাত বাইরে রেখে ভিডিও করছি না, হাত পুরো জমে যাচ্ছে আমার। এখনই গ্লাভস পরিনি, কারণ কি গ্লাভস বললে সবসময় কাজকর্ম করা যায় না। এখনো কিন্তু আমরা স্পটে পৌঁছোইনি, তো রাস্তায় যেতে যেতে জাস্ট আমাদের জার্নি শুরু হয়েছে। এখানে রাস্তায় যেতে যেতেই যা দেখছি না, মানে গাড়ি থামিয়ে রীতিমতো না নেমে আর পারছি না। হ্যাঁ মাম্মা, চলো 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 মাম্মা, চলো চলো, বরফের মধ্যে ফটোশুট করবো আমরা, চলো। এই জায়গাটা দেখি দেখি দেখি, বরফ দেখ, বরফ দেখ। কুচুত, তুই কোথায় নেমেছিস? হ্যাঁ, ইয়ে ঝাপাং, এ ঝাপাং, এ ঝাপাং, এ ঝাপাং, এ ঝাপাং, এ ঝাপাং। এই পুরো কাইয়ে বরফ, নতুন জামা বরফ পুরো। 2-1 দিন হয়েছে পড়েছে সবে। কি করছে দেখো, এরা কি করছে? দাঁড়া বাবা, তোকে তুলে নিই, না হলে জুতো ভিজে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের পায়ের নিচের অবস্থা, এই দেখো। ও ফটো তো তুলবো না, না তোলো 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 তোলো, ফটো তোলো। ও হেভি লাগছে গো, কি ফটো তুলবো তুমি? হেভি গাইস, জাস্ট বরফটা দেখো, দেখো জাস্ট বরফটা দেখো। ও মাই গড, ওয়াও, এই বরফে পুরো কেউ চিনি রেখেছে, ভিউ দেখো। আমি তো জ্যাকেট পরিনি, না হলে এখানে একটু শুয়ে পড়তাম। জ্যাকেট শুয়ে পড়লে মাথাটা তো সব ভিজে যাবে। এখন ওইখানে গিয়ে শোবো। বাবান, এটা কি, এটা কি, এটা কি বরফ না অন্য কিছু? দেখ বাবান, বরফ দেখ, দেখো আমরা বরফ নিয়ে খেলছি। ও পুরো বরফ আর বরফ। মাথায় দিস না, ভিজে যাবো, মাথায় দিস না। উফ, মাথায় দিস না। উফ, পুরো বরফের মধ্যে এসে বসে আছি এখন আমি আর বাবান। আমরা কিন্তু অন দ্য ওয়ে টু ইয়ামথাং ভ্যালি। আমরা এখনও ভ্যালি থেকে বেশ কিছুটা দূরে আছি। খালি রাস্তাতেই আমাদের এতটা আনন্দ হচ্ছে, তাহলে ভাবো যখন ডেস্টিনেশনে পৌঁছাবো তখন কতটা আনন্দ করব। লিটারালি এক কথায় বলতে গেলে বরফ দেখে আমরা জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম, এতটা সুন্দর ছিল সব। মামা দেখো কত বরফ। হ্যাঁ, তো তোমার ভালো লাগছে বরফ? হ্যাঁ তুমি বরফ নিয়ে খেলবে? হ্যাঁ, বন্ধুদেরকে বলো যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক করো। সাবস্ক্রাইব আর লাইক করো। হ্যাঁ, আর আমরা একটু পরে আরো বরফ নিয়ে খেলবো, আর বরফে হ্যাঁ। অনেক মজার মজার ভিডিও করব আর ফটো তুলবো, ফটো দিব। তাই তো? হ্যাঁ তোমার বরফ পছন্দ হয়েছে? হ্যাঁ। দেখ দেখ বাবান, গাছগুলোতেও ভর্তি বরফ, হ্যাঁ দুধার দিয়ে রাস্তা, হ্যাঁ। আর খালি বরফ আর বরফ, তাই তো? হুম। রাস্তা ভরে গেছে খালি বরফে, তাই না? পানি পানি হ্যাঁ। আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও না, আমার অনেক খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা বাবা, আমরা ইয়াংথাং ভ্যালি পৌঁছে যাই, তারপরে তোমাকে এক্ষুনি আমি ম্যাগি বানিয়ে দেবো, ঠিক আছে? আর একটুখানি কষ্ট সহ্য করো মা আমার। আমি এখনই খাবো। আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি। इधर साइड कीजिए। এখানটা তো পারবো, এই জায়গাটা পারবো। रुक जा, रुक सके। ऐसे में नहीं रुकेगा, रुकेगा ना, फिसल जाएगा। अरे फिसल जाएगा। এই দেখো এখানে গাছ ছিল, পিছনে বরফে ঢাকা দিতে পারবো। আগেও আছে ভিউ। এই জায়গাটা দাঁড়ালে স্লিপ খেয়ে যাবে। Slip करेगा ना गाड़ी।
হেভি লাগলো। কাশ্মীর অন্যরকম, সিকিম অন্যরকম, যাই বলো তাই বলো। পাহাড়ের ভিউটাও নাও একটু সব থেকে। পাহাড়ের ভিউটা হেভি লাগছে বাবা, দেখ। এক্সপেডিশন। আমরা এখন যাচ্ছি গাছে ঝাঁকা দিতে, গাছে গাছে বরফ, গাছ ঝাঁকা দিতে যাচ্ছি আমরা। দেখো নাও নাও, ইয়ে যাও 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 মাম্মা। মিনু তোমার ফোন থেকে একটুখানি ভিডিও করো, তোমার আইফোনে ভালো ভিডিও আসবে। তোমরা আসো তখন আমি দাও দাও দাও, বাবান যাক, বড় গাছটা তুমি যাবা, ঠিক আছে? বাবানেরটা নিয়ে নি। বাবান নাও নাও নাও, এটাতে নাও। মা এটা ধরে ঝাঁকা দাও, ঝাঁকা দাও। দাও 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 দাও, ইয়ে আরো জোরে ঝাঁকা দিয়ে দাও। ওয়াও বিউটিফুল, দারুণ এসছে। ওয়াও, এই যে হাত দিয়ে বড় ধরছো না, তখন আমার হাত পুরো জমে গেছিল। কি ও ঠিক আছে চলো। আসো আসো, এটা করবো। একটুখানি আছে, এটাতে বেশি নেই। বেশি কোনটাতে? এটাতে বেশি এটাতে আছে। কোনটাতে? আরে এই গাছটা দেখি ঝাঁকা দিয়ে দে, এই দেখো। আসো, আমি যদি সব করতাম। বাবান ওই যে ওই গাছটা, ওই গাছটা, ওই গাছটা। আচ্ছা ভালো গাছ হবে, ওই দেখে ওই ছোট, ওই যে ওই ছোট ডালগুলো। আস্তে আস্তে বাহ বাহ বাহ। জোরে, হ্যাঁ। পুরো গাছটা ধরে নাড়াও, তো পিছনটাও আছে তো। বাহ বাহ বাহ, চলো লেটস গো মা। এখন চলে এসেছি ইয়ামথাং ভ্যালি, আর দেখতেই পাচ্ছ আমরা 12,000 ফিটে আছি। এই হচ্ছে ভ্যালিটা। বাবা নেবো না মা, আমি আসছি। ওই দেখো স্নো পিকড মাউন্টেন দেখা যাচ্ছে। আমি এখান থেকে তো খুব ক্লিন দেখতে পাচ্ছি। এই যে জার্নিটা খুব এনজয়েবল ছিল, রাদার দ্যান দ্য ডেস্টিনেশন। ও এখানে একটা রিভার আছে, উই ক্যান গো। ওই যে দূরে দেখা যাচ্ছে। চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি, নাকি একটু পিকনিক হয়ে যাবে। এই হচ্ছে ভ্যালিটা। এই টোটাল ভ্যালিটাই। এখন আগে মোহরকে খাইয়ে নেব, তারপরে ধীরে সুস্থে প্ল্যান করব যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখানে আসার আগে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা নর্থে মানে 0 পয়েন্টে যাব। তো ওখানে কি আমরা যখন ট্রাভেল করছি না, তখন অনেকেই না করেছিল যে এত ছোটো বাচ্চাকে নিয়ে 0 পয়েন্টে যাওয়ার দরকার নেই। বাট এখানে এত অবধি এসে কোনো কষ্ট হয়নি, তো এই জন্য ভাবছি তো চলো যাওয়াই যাক। তো দেখা যাক কি হয়, আলটিমেটলি 0 পয়েন্ট যাবো কি যাবো না সেটা তোমরা ব্লগেই দেখতে পারবে। তো চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। ভ্যালিতে বসে এখন আমরা পিকনিক স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি সকালবেলা তেমন কিছু ব্রেকফাস্ট করা হয়নি, তো আগে আমরা কিছু খেয়ে নিচ্ছি এখান থেকে। বাবা এক্ষুনি ম্যাগিটা পড়ে যাচ্ছিল। তো এখানে কাপ ম্যাগি নিয়ে এসেছি, আর মোহরের ফ্লাস্কে তো গরম জল ছিলই, সেটা দিয়ে এখন ম্যাগি খাচ্ছি। ওর জন্য ব্যানানা নিয়ে এসেছি, যে ব্যানানা দেখাবো কি, ওর খাওয়াও হয়ে গেছে, পেটে চলে গেছে এতক্ষণে। ব্যানানা পেটে আছে। হ্যাঁ, আর এই যে মোহর বসেছে এখানে, এখন খাওয়া হবে, খাওয়া দাওয়া করবো একটুখানি সিনিক বিউটিটা নিয়ে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমাদের খাওয়া দাওয়া, হ্যাঁ আমি নিয়েছি এই ঝালটা, এটা কালকে কিনেছি, আর মোহরের পাপার জন্য এটা দিয়েছি। বাবা ওটা খুলো না, ওটা এখনো গোলেনি, ঠিক হয়নি, ওটা 5 মিনিট লাগবে। আমরা কি করছি, আমরা এখন কিন্তু পিকনিক করছি। এই যে কি কি
তোমার খেতে হবে না, আমি খাই। নিচে গেলেই সমস্যা, নিচে যে যে যাবে তার শ্বাসকষ্ট হবে। নিচে নদী আছে, যারা যারা অনেক নিচে নদী, যারা যারা যাচ্ছে প্রত্যেককে লক্ষ্য করছি ওঠার সময় কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে এবং কষ্ট হচ্ছে রীতিমতন, কেন কি এতটা উঠতে না এমনিতেই কষ্ট হবে পাহাড়ি এলাকায়। তো এই জন্য আমরা নিচে টিচে যাচ্ছি না, আমরা জাস্ট এখানে এখানে বসে বসে- এনজয় করবো। নদীটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি, কিন্তু এখান থেকে আমরা চলে যাচ্ছি একদম 0 পয়েন্ট। তো এখন আমরা যাচ্ছি 0 পয়েন্টের দিকে। জানি না আদৌ 0 পয়েন্ট অব্দি পৌঁছতে পারবো কিনা, তবুও জার্নিটা স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমরা ইয়ামথাং ভ্যালি থেকে এই জাস্ট বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি 0 পয়েন্ট। দেখো এখানে সব বাইকার্সরা রয়েছে, সব অনেকে এখানে দেখলাম যে কলকাতা থেকে এসছে, সব বাইক নিয়ে কিন্তু কাপেলরা সব বেরিয়ে গেছে। ভীষণই ভালো লাগছে, অ্যাডভেঞ্চারাস ট্রিপ, এক কথায় অ্যাডভেঞ্চারাস ট্রিপ, ভীষণই অ্যাডভেঞ্চারাস। আমরা এখন দাঁড়িয়েছি চেকপোস্টে। 0 পয়েন্টে যাওয়ার আগে কিন্তু এই চেকপোস্টটা পড়ে। হ্যাঁ এখানে কি সব চেকিং মেকিং হবে, আচ্ছা। এই যে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে বলেই নিশ্চিন্ত, জার্নিতে কোনো কষ্ট হবে না ওর। 1 ঘন্টা টাইম, মানে ইয়ামথাং ভ্যালি থেকে 0 পয়েন্ট যেতে 1 ঘন্টা লাগে। ওর কিন্তু এখনো অবধি কোনো কষ্ট হয়নি, ওর বয়স 3.5 বছর, এখনো অবধি কোনো মানে ধরো শ্বাসকষ্ট হওয়া বা মানে হাইটে উঠতে যে কষ্ট বা শারীরিক অন্যান্য কষ্ট, হালকা ভমিটিং টেন্ডেন্সি আসছে, জোয়ান খেলেই সেটা কভার হয়ে যাচ্ছে। তো এখনো অবধি কিন্তু সেরকম কোনো কষ্ট হয়নি। আমাদের সাথে অক্সিজেন ক্যান আছে, जोर से नहीं, 2 बार हल्का हल्का देना पड़ेगा। আমরা কিন্তু এখন একটু অক্সিজেন নিচ্ছি, জাস্ট ট্রাই করছি। যাচ্ছে দেখি বাবানকে দাও একটু। না মা? এখানে গাড়িটা কিন্তু সাইডে দাঁড়ানো রয়েছে, ঠিক আছে? একবার আস্তে আস্তে স্প্রে করতে হবে। আয় ধরো, আদৌ বেরোয় কিনা কি জানি। দেখি ব্যাস ব্যাস, ধরো দেখি। আয় কি দেবো? এই যে অক্সিজেন সিলিন্ডারটা এরকম করে ক্যাপ লাগিয়ে মুখে এটা দিয়ে নিতে হবে, এটা পুরো মুখের মধ্যেই থাকবে। তো জাস্ট আমরা ট্রাই করলাম যে যদি কোনো দিক্কত আসে অ্যাটলিস্ট যেন ওখানে গিয়ে ট্রাই না করে শিখতে না হয়, শেখাটা কমপ্লিট হয়ে রয়েছে। কষ্ট হচ্ছে না, আমার ভয় লাগছে। ভয় লাগছে? চলো একটু ট্রাই করি, যতটুকুনি আমরা যেতে পারি। যদি কষ্ট হয় আমাদের শরীরে চলে আসবো, ঠিক আছে? চলো। এখন যদি কষ্ট হচ্ছে না, কিন্তু মেয়ের জন্য ভয় লাগছে। মেয়ের জন্য ভয় লাগছে, এক্স্যাক্টলি। ঠিক আছে, যদি আমাদের সেরকম কোনো কিছু দেখি যে ওর শরীরে কষ্ট হচ্ছে, সাথে সাথে রিটার্ন করবো। ও একটু বসে নিক, নেমেছে যখন 5 মিনিট বসে নিক। এই দেখো এই নদীটা পুরো জমে বরফ হয়ে গেছে, এই ওপর থেকে নদীটা আসছে, এই নদী পুরো জমে বরফ। আমরা কিন্তু অলরেডি অনেকটা হাইটে আছি, মানে প্রায় 15,000 ফিটের কাছাকাছি কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। তো এরকম পজিশনে যদি বাচ্চা ক্র্যাঙ্কি হয়, ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে। তখন আর দেরি না করে গাড়ি ঘুরিয়ে আবার নিচে নেমে আসাটাই কিন্তু বেস্ট। আমাদের কোনো প্রবলেম হলো কি হলো না সেটা কিন্তু তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। কি করছো তোমরা? হ্যাঁ, পড়েই তো যাচ্ছ। ওই যে ওটা করে ঘোরাও, ওটা করে ঘোরাও বাবানকে, বাবানকে ওটা করে ঘোরাও। আমার কোলে উঠবি, আমার কোলে উঠবি? হ্যাঁ, জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমার তো পা দিতে ভয় লাগছে না, এমন পিছলা নেই। দেখেছো, এই জুতোই বেস্ট আমরা যা পরে এসছি। বাবানের তলায় গ্রিপ আছে। হ্যাঁ, হালকা এই বাবান পিছলাবি। ये थोड़ा ऐसा करके लेते हैं। দেখি আমি ফোন বার করে যখন বড়বেলা হবে তখন বলবো না আমার ছোটবেলার ভিডিও দাও, তখন দেবো। বসে পড়েছি বরফের ওপর, সবাই বলছে স্লিপ খেয়ে যেতে পারো, স্লিপ খাওয়ার কোনো চান্স নেই। এটা হাত ধরো, এটা হাত ধরো বাবা। ইয়ে, কোনো ব্যাপার না, বসো বসো বসো, ওকে বসে একটু টান মারো না। এই যে 0 পয়েন্টের বোর্ড লাগানো আর নিচে লেখা আছে 16,000 ফিট।
তো আমরা এখন 0 পয়েন্ট থেকে ফিরে যাচ্ছি। এখন যাব আমাদের সেই হোটেলটাতে, ওখানে গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। এখন আমার কিছু আলোচনার আছে। তোমাদের হয়তো অনেকেরই ভিডিওটা দেখে মনে হতে পারে যে কেন আমরা 0 পয়েন্টে আর বেশিক্ষণ সময় কাটাইনি, বা কেন 0 পয়েন্টের অন্যান্য জায়গাগুলোতে যাইনি, অন্য কিছু এক্সপ্লোর করিনি, বা এতটা রাস্তা যখন এত আনন্দ করতে করতে এসছি তার এত ভিডিও আছে, কিন্তু 0 পয়েন্টের আর কেন কোনো ভিডিও আমি এই ভিডিওটাতে ইনক্লুড করিনি। সেসব কথা নিয়ে কিন্তু এখন একটু আলোচনা করব। তো তোমরা ধৈর্য ধরে ব্লগটা দেখতে থাকো। তো আমরা যখন গাড়ি থেকে নেমেছি এখানে আসার পরে আমি, মোহরের পাপা এবং মোহর, আমরা তিনজনই কিন্তু অক্সিজেন একটু স্প্রে করে নিয়ে তারপরে নেমেছি। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, তবে প্রথম থেকেই জানতাম যে এই সমস্ত অঞ্চলে এসে কিন্তু বেশি দৌড়াদৌড়ি, বেশি তাড়াতাড়ি হাঁটাচলা করা এগুলো করতে নেই। তো এগুলো কিন্তু একদমই করিনি, সেটার দিকে খেয়াল রেখেছি, এবং মোহরের কোনো কষ্ট হচ্ছে কিনা সেই দিকেও কিন্তু আমাদের পুরোপুরি খেয়াল ছিল। সত্যি কথা বলতে কি, এইখানে নামার পরে 2-4 মিনিট হাঁটাচলা করার পরে আমি মোহরের দিকে খেয়াল কি রাখবো, আমার নিজেরই প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আমি মানে কিছুক্ষণ পরে একটু হাঁটু ধরে পুরো একটা পাশের দোকান ছিল, সেই দোকানের টুলে কিন্তু বসে পড়েছিলাম। ওনারা আমাকে অফার করছিল যে একটু চা খান, একটু ম্যাগি খান, ঠিক হয়ে যাবে। তো খাবো কি, আমার এত কষ্ট হচ্ছিল, মানে শুধু মনে হচ্ছিল কখন বেরোবো। তবে খুব তাড়াতাড়ি কিন্তু এই কষ্টটা আমার ওভারকাম হয়ে যায়, আর আমার এবং মোহরের এর পরবর্তীকালে কিন্তু আর কোনো কষ্টই হয় না। পুরো ভেজা, চেঞ্জ করতে হবে কিন্তু। কোথায়? কোথায় গিয়ে চেঞ্জ করবো? হোটেল। হোটেলে গিয়ে পুরো ভেজা। নামবো, ভয় লাগছে। আমি যাই না। রুমাল আমার কাছে নেই, রুমাল ঘর গাড়িতে। এই নাও না রুমাল নাও। কি হয়েছে? কি হয়েছে? হাত ঠান্ডা হয়ে গেছে, আর কিছু হয়নি।